আসসালামু আলাইকুম। ডিগ্রি অফ কম্পারিজন, ডিগ্রি এর তুলনা। ডিগ্রি অফ কম্পারিজন এই লেসনটির জন্যে প্রথমেই আমাদেরকে জানতে হবে অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ হইল বা অ্যাডজেক্টিভের সংজ্ঞা, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে আমি কিছু ওয়ার্ড লিখেছি: গুড, ব্যাড, ফ্যাট, থিন, ডিপ, বিউটিফুল। এগুলো প্রত্যেকটি একটি করে অ্যাডজেক্টিভ। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, কামাল ইজ এ গুড বয়। কামাল একটি ভালো ছেলে। হি ইজ এ বিউটিফুল বয়। সে একটি সুন্দর বালক। শি ইজ এ টল গার্ল। সে একটি লম্বা বালিকা। এখানে গুড শব্দটি অ্যাডজেক্টিভ, কারণ গুড শব্দটি দ্বারা আমরা কামালের গুণ বুঝতেছি। কামাল হচ্ছে একটি এখানে নাউন। গুড শব্দ দ্বারা আমরা কামালের গুণ বুঝতেছি, এই জন্য গুড শব্দটি অ্যাডজেক্টিভ। হি ইজ এ বিউটিফুল বয়। সে একটি সুন্দর বালক। এখানে বিউটিফুল শব্দটি অ্যাডজেক্টিভ। বিউটিফুল শব্দ দ্বারা আমরা হি এর গুণ বুঝতেছি। হি শব্দটি হচ্ছে প্রোনাউন। শি ইজ এ টল গার্ল। সে একটা লম্বা বালিকা। এখানে টল শব্দটি অ্যাডজেক্টিভ, কারণ টল শব্দটি দ্বারা আমরা শি এর গুণ বুঝতেছি। সুতরাং কামাল নাউন, হি প্রোনাউন এবং শি হচ্ছে প্রোনাউন। সুতরাং বলা যায় যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলে। ডিগ্রি অফ কম্পারিজন, ডিগ্রি এর তুলনা। অ্যাডজেক্টিভের যে রূপান্তর হয় তাকে হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন বলে। এটাকে তিন ভাগে ভাগ করা যায়: একটা পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, একটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভ যখন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাকে পজিটিভ ডিগ্রি বলে। যেমন গুড, ব্যাড, হাই ইত্যাদি। অর্থাৎ যখন কোনো তুলনা হয় না তখন সেটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। যেমন শি ইজ এ গুড গার্ল। এখানে কোনো তুলনা হয়নি। বাবলু ইজ এ ব্যাড বয়। এখানে কোনো তুলনা হয়নি। সুতরাং এই দুইটি হলো পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি। যখন দুজন ব্যক্তি, দুটি বস্তু বা দুটি প্রাণীর মধ্যে তুলনা করা বোঝায়, তখন অ্যাডজেক্টিভের যে রূপ হয় তখন সেটাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন টলার, স্মলার, বেটার। হি ইজ টলার দ্যান ইউ। এখানে হি একজন ব্যক্তি এবং ইউ একজন ব্যক্তি। এখানে দুইজন ব্যক্তির মাঝে তুলনা করা হইল। কামাল ইজ স্মলার দ্যান জামাল। এখানে কামাল একজন ব্যক্তি
এবং জামাল একজন ব্যক্তি। এখানে তুলনা করা হচ্ছে কামাল ইজ স্মলার দেন জামাল। কামাল হচ্ছে জামালের চাইতে ছোট। সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ যখন দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণের তুলনা বোঝাবে তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। যেমন টলেস্ট, স্মলেস্ট ইত্যাদি। হি ইজ দ্য টলেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। সে হচ্ছে গ্রামের মধ্যে সবচেয়ে লম্বা লোক। কামাল ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। কামাল হচ্ছে গ্রামের মধ্যে সবচেয়ে সাহসী লোক। এগুলো হলো সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি জানার উপায়। সাধারণত অ্যাডজেক্টিভের ফর্মটি হচ্ছে পজিটিভ ফর্ম। যেমন ব্যাড, ফ্যাট, কোল্ড, গুড, থিন, ব্রাইট। সমস্ত অ্যাডজেক্টিভগুলি হচ্ছে পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। এছাড়া যখন আমরা চেঞ্জ করব তখন নো আদার, ভেরি ফিউ, সো অথবা এজ, অ্যাজ থাকবে। এগুলো থাকলে বুঝবো এটি হচ্ছে পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায়। দেন থাকবে দেন এনি আদার, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার থাকবে। কম্পারেটিভ ডিগ্রিতে কম্পালসারি বাধ্যতামূলক দেন থাকবেই। সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায়। এখানে এই ডিগ্রিতে আর্টিকেল দা থাকবে, অন অফ দা থাকবে। ফরমেশন অফ ডিগ্রি, ডিগ্রিতে রূপান্তর। আমরা জানি ডিগ্রি তিনটি: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিটা হলো অ্যাডজেক্টিভের সাধারণ ফর্ম, যেমন টল, স্মল, ডার্ক। টলার, এখানে পরিবর্তন হয়েছে, ইয়ার যুক্ত হয়েছে। টলার, স্মলার, ডার্কার। যখন ইয়ার থাকবে তখন আমরা বুঝবো যে সেটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এবং এখানে এস্টে যুক্ত হয়েছে, টলেস্ট, স্মলেস্ট, ডার্কেস্ট। যখন এস্টে থাকবে তখন বুঝবো এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ইয়ার কম্পারেটিভ ডিগ্রি এবং এস্টে থাকলে বুঝবো সুপারলেটিভ ডিগ্রি। বিউটিফুল, এই শব্দটিতে একের অধিক সিলেবল আছে। এরকম শব্দ হইলে সেখানে আমরা মোর এবং মোস্ট যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ বানাবো। বিউটিফুল, মোর যোগ করে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। কেয়ারফুল, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। তাহলে আমরা বুঝবো যে মোর থাকলে সেটি হবে কম্পারেটিভ ডিগ্রি এবং মোস্ট থাকলে সেটি হবে সুপারলেটিভ ডিগ্রি। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো প্রচলিত নিয়ম মেনে চলে না, যেমন গুড, কম্পারেটিভ, বেটার, বেস্ট। ব্যাড, ইভাইল, ইল, অডস, অর্স্ট। মেনি, মাস, মোর, মোস্ট। এরকম শব্দগুলি আমাদেরকে মুখস্থ রাখতে হবে।